ভালো না খারাপ মেয়েটা? আচ্ছা ভালো না খারাপ, শুধু ভালো বলবে না, শুধু ভালো কি কথা, কতটা ভালো থাকে। এখন শোভনাখার বিবাহ হয়েছে, বিয়ের পরের দিনটা কি হয়? বিয়ের পরের দিনটা কি হয়? কাল রাত্রি দেখা সাক্ষাৎ হবে না, তারপরে ফুলসজ্জা। ফুলসজ্জা রাত্রেবেলা কি করেছে বলো দেখি? স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। রাক্ষসী তো, হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও, এরকম ব্যাপার। তা এখন যদি প্রথম রাতে স্ত্রী স্বামীকে গিলে খায়, হ্যাঁ ও মাইরা বৌমা আছে তো ঘরে, তা এইরকম বৌমাকে কেমন আদর যত্নে রাখবে? একদম আমার লক্ষ্মী ঠাকুরকে নামিয়ে দিয়ে বসিয়ে দেবে না আসলে, একবারে দূর করে বীর ওইখানে দূর করে দিয়েছে। আজ যদি এখন শ্বশুর বাড়ি থেকে মেয়েকে তাড়িয়ে দেয়, কোথায় এসে উঠবে? বাপের বাড়িতে। বাপের বাড়িতে যদি বৌদি থাকে তাহলে আর দেখতে নাই। যে ননদিনী স্বামীকে গিলে খায়, বৌদির সঙ্গে মিলমিশটা ভালো হবে না? এবার বলো মেয়েটা ভালো না খারাপ? আবার বলে ভালো, খুব ভালো, শুধু ভালো নয়। এখন রাবণ রাজার হয়েছে অবস্থা যা হবে বাবারা বুঝতেই পারছেন। একদিকে বোন একদিকে স্ত্রী, দুজন মিলে টানাটানি করে। একেবারে ঘরের ভেতরে প্রবেশ করলে স্ত্রী আরম্ভ করে তোমার বোনের কাণ্ড কারখানা শুনে যাও, তোমার বোন কি করেছে। আর ঘরের বাইরে এলে বোন আরম্ভ করে দাদা তোর বউ কি করেছে জানিস? ঠিক মতো ঘুমও হয় না আর সেবাও হয় না। একদিন মন্দোদরি বলে বসেছে, শোনো স্বামী, হয় এ ঘরে তোমার বোন থাকবে নাহলে আমি থাকবো। কি গো মাইরা, কাকে রাখা ঠিক হবে কি বলে? বোনের যা স্বভাব দাদাও জানে। এই শোন বোন, একটা কথা বলি, তুইও জানিস আমিও জানি, মহলের সবাই জানি যে তোর সঙ্গে মন্দোদরির মিলমিশ হয় না। তোকে একটা কথা বলি শোন, সেই তো আমরা ভাই বোন, আমাদের তো একটা আলাদা হতেই হবে। তা তোর নামে আমি একটা সম্পত্তি তোকে দিয়ে দিচ্ছি, তুই যা, তুই সেইখানে থাকবি। আর শোন, ওই সম্পত্তি আমি তোকে দিয়ে দিলাম, ওর ওপর আমার কোনো অধিকার আর থাকবে না, তুই ওইখানে গিয়ে থাকবি। আচ্ছা বেশ, কোন সম্পত্তিটা দাদা? ওই পঞ্চবটির বনটা তোরে দিলাম। নেতাই গৌর হরি বল হরি। তবে গিয়ে ওই প্রভু শ্রী রামচন্দ্র যখন এলো না পঞ্চবটির বনে, তখন ওই শূর্পণখা একবার চরণে, আমার প্রভুর চরণে নয়ন দিয়েই ভালোবেসে ফেলেছিল। একজন রাক্ষসী যার মনে হিংসা, হিংস্র ভাব, সেও আমার প্রভুর চরণের দিকে একবার তাকিয়ে ভালোবেসে ফেলল। আর আমরা মানুষ, আমাদেরকে প্রেম দিয়ে পাঠিয়েছে, তারপরেও বহু মানুষ আছে মন্দিরের পাশ দিয়ে চলে যায়, একবার আমার প্রভু তোকে দর্শন করে। রাক্ষসী হওয়ার পরেও তার মনে বাসনা, প্রভু তোমায় যদি একদিন আমি পেতাম। আর আমরা মানুষেও মনের বাসনা, সারা জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত নাতিকে ডেকে দাও, নাতনিকে নিয়ে এসো, ছেলে কোথায় থাকবে, মেয়ে কোথায়। এই হচ্ছে আমরা মানুষ। যাই হোক, তো সেই পঞ্চবটির বনে একাধারে পর্ণকুটির নির্মাণ করে বসবাস করতেন একটি চণ্ডাল পরিবার। বৈদিক যুগে চারটি ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন যারা শূদ্র সম্প্রদায়, তাদের বাবা বেঁচে থাকা বড় দুর্দার। এই ঘাটে জল নেবে না, ওইখানে যাবে না, মন্দিরে যাবে না, মূর্তি পূজা করা চলবে না, সাধন ভজনের কাজে আসা যাবে না, কোনো যজ্ঞানুষ্ঠান করা যাবে না, ইত্যাদি ইত্যাদি নিয়মে বাঁধা। চণ্ডাল জাতি মনে দিয়ে ভগবানকে ভালোবাসলেও সেবা কাজ তাদের জন্য নয়। থাকে কে? যিনি থাকেন তার নাম হলো হীরা চণ্ডাল। হীরা চণ্ডালের স্ত্রী থাকেন যার নাম হলো মোহিনী দেবী। হীরা চণ্ডাল নয়, এমন ভাবে আমার প্রভুকে ভালোবাসে, কিন্তু বলতে পারবে না তো। আবার প্রভুর যে নাম গাইবে সেটাও যেন কেউ শুনতে না পায়, তাহলেও শাস্তি বরাবর।
তাই মনে মনে প্রভুকে ভালোবাসে, কাউকে বলতে পারে না। যখন স্বামী স্ত্রী নিরজনে ঘরে একাকী থাকে, তখন মোহিনী দেবীর কাছে সে মনের দুঃখ বলে, মোহিনী, ভগবান ভালোবাসা দিল, কিন্তু এমন একটা জায়গায় আমার জন্ম হলো, প্রভুকে ভালোবাসার অধিকার বুঝি আমার না। ভগবান এমনই করে। রাধারানী ভালোবাসতো বলেই তো জটিলা কুটিলার ঘরে পাঠিয়েছিল, যত বাধা তত ভালোবাসা। তামাগো স্বামী স্ত্রী দুজনের সংসার ভালোই চলে, কিন্তু মেয়ে মানুষ তো বাবা, নারী জাতির একটা দুঃখ আছে, বিবাহের পর যদি সন্তান না থাকে। ও স্বামী, তুই বাদ দাও তোমার প্রভুর কথা, সারাদিন শুধু বসলেই প্রভু প্রভু প্রভু, আমার কথা কি শুনতে তোমার ইচ্ছে করে না? আচ্ছা কি হয়েছে বলো, আমি কি কোনোদিন মা হতে পারবো না? কেন, তোমার কিসের কষ্ট আছে? তুমি আমায় বলো মোহিনী, তোমার কিসের দুঃখ? না স্বামী, আমার কোনো দুঃখ নেই, তবে আমি তো নারী জাতি, তুমি কি জানো না, নারী জাতি মা ডাক না শুনলে তার জীবনটা বৃথা চলে যায়। আমি কি কোনোদিন মা হতে পারবো না? মোহিনী, আমার প্রভুকে তুমি ভালোবাসো। আবার ধরেছে সেই প্রভু। আমার কথাটা শোনো মোহিনী, তুমি আমার প্রভুকে ভালোবাসো, এই আমি তোমায় কথা দিয়ে বলছি, যা তোমার ভাগ্যে আছে তা কেউ কেড়ে নিতে পারবে না, আর যা তোমার ভাগ্যে নাই তা কেউ তোমার কাছে এনে দিতে পারবে না। কি বললে? তার মানে আমি মা হতে পারছি না, এটা আমার ভাগ্যের দোষ? আর ভাগ্যের দোষে যদি হয়, আমাকে নারী জাতি করে পৃথিবীতে তোমার ভগবান পাঠিয়েছে, তা তোমার ভগবান জানে না নারী জাতি মা ডাক না শুনলে তার জন্মমৃত্যা? তা নারী যখন করলো, আমার ভাগ্যে একটা সন্তান দিতে পারলো না? কে বললে? আমার ভগবান তোমার ভাগ্য নির্ধারণ করেছে। আমার ভগবান আমাদের ভাগ্য নির্ধারণ করে? কে করে গো? ভাগ্যটা কে লেখে? মানে আমাদের কি হবে না হবে কে লেখে? আমি বিধাতা কেন হতে হবে? আমি লিখি তো, আমি লিখি না? কৃষ্ণ গোচারণে খেলা হচ্ছে, সখারা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কৃষ্ণ একটা কথা বলবি ভাই? বল। যারা তোকে এত ভালোবাসে তাদেরকে তুই কষ্ট দিস কেন? তাদের ভাগ্যে এত দুঃখ কেন? এত জীবকে কষ্ট দিস কেন? আমি কাউকে কষ্ট দিই না, আমি কারোর ভাগ্যে দুঃখ দিই, তবে আমি কারোর ভাগ্য লিখিনি সখা, জীব আপন কর্ম দোষে লেখে আপন ভাগ্য রেখানে, তাই গৌর হলো ভাগ্য লেখা। আমি আমার ভাগ্য লিখেছি, তুমি তোমার ভাগ্য লিখেছ। কর্ম যেমন ফল তেমন, আমরা যেমন কর্ম করব ফল আমাদের তেমন ভোগ করতে হবে। তাহলে যদি বলেন যে কেউ ভগবানের ভজন সাধন করছে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, আর কেউ দেখবেন সাধন ভজন করছে না, বেশ সুখী আছে, এর একটা লক্ষণ আছে। ধরেন আপনি কোনো একটা অপরাধ করেছেন, যার জন্য হয়তো আপনার কর্মফল আছে 7 জনও আপনাকে কাঁদতে, কিন্তু আপনি পৃথিবীতে এসে আমার প্রভুর চরণ ধরলেন, আমার প্রভু দেখলো তুমি ভুল বুঝতে পেরেছো, একটা কাজ করো, ওর কর্মফলটা কমিয়ে নিয়ে এসো, আর কমিয়ে নিয়ে এসে 7 জন্ম কষ্ট না দিয়ে 1 জন্ম কষ্ট দিয়ে আমার চরণে ঠাঁই দিয়ে দাও, তাই গৌর হলো। আমার প্রভু কারোর জন্য কষ্ট লেখেনি। আমার ভগবান যদি ভক্তের জন্য কষ্ট বা অভক্তের জন্য কষ্ট নির্ধারণ করতো, এই যে মায়েরা আপনারা তো আজকে কীর্তন শুনতে এসেছেন, আপনি বলেন দেখি, আপনার এখানে কীর্তন শুনছেন, আপনারা তিলক সেবা করেছেন, তুলসীর মালা নিয়েছেন, ভগবানকে ভালোবেসেছেন, আপনাদের মতো কোনো মানুষই তো রাজবিরতে খুন করে বেড়াচ্ছে না? তাই সূর্যের আলোটা আপনি পেলেন, সে পাচ্ছে না। এই যে বৃষ্টি হলো আপনি পেলেন, যে চোর সে পেল না। এই যে অক্সিজেনটা নিচ্ছেন আপনি বৈষ্ণব বলে পাচ্ছেন, আর যেজন বাবা ভগবানকে ভালোবাসে সে কি পাচ্ছে না? ভগবান কারোর বিভেদ করে না, সবাই সমান, সবাই। আমাদের সবার হাতে স্মার্টফোন আছে না? আছে, এই যে হাতে ফোন আছে, বাহ।
ফোনটা নতুন তো, যখন কিনেছিলে নতুন, যখন ফোনটা নিয়ে এসেছিলে ফোনের ভেতরে কিছু ছিল? আমরা ছবি তুলেছি, তাই তো? তাই যে ভাইরা আমার ক্যামেরা নিয়ে এসেছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় গিয়ে ছাড়বে। দেখো, ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। তা ফোনটা আমার খালি, কিচ্ছু নেই। এবার ওর মধ্যে ভালো জিনিস ভরবো কি খারাপ জিনিস ভরবো, সেটা আমরা ভালো করলে ভালো হবে, আর খারাপ করলে জীবনটা নষ্ট হবে। তদ্রূপ এই জীবনটা যখন ভগবান আমাকে দিয়েছিলেন, আমি আমার বাবাকেও চিনতাম না, মাকেও চিনতাম না, আত্মীয় পরিজন কাউকে চিনতাম না। আমি যার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, আমি তাকেও চিনতাম না। ভগবান সাদা খাতা পাঠিয়েছে, কি লিখে ভরাবে তোমার ব্যাপার। আর খাতাটা যখন সেইখানে জমা পড়বে, যদি ভালো লেখা থাকে তাহলে পরীক্ষায় পাস তুমি করতে পারবে, আর আমার গোবিন্দ চরণের সেবা দাসের চাকরিটা পেয়ে যাবে। আর যদি ভুলভাল লেখো, ঠিক মতো লিখতে না পারলে ফেল করবে, আর ফেল করলে আবার একই ক্লাসে পড়তে হবে। অর্থাৎ এই পৃথিবীতে তোমাকে আবার পাঠানো হবে, 84 কোষ তোমাকে আবার ভ্রমণ করতে হবে। নেতাই গৌর হরি বল। 84 লক্ষ জনমের যে ঘোর প্যাঁচ আছে, তা আবার খাটতে হবে আমাদেরকে। জানি তাই, জয় রাধেশ্যাম। তাই ভগবান তোমায় তোমার ভাগ্য নির্ধারণ করে না, নিজের কর্মফল আমরা ভোগ করি। এই কথাটা শুনে মোহিনী বলে উঠল, কি বললে? আমি আমার কর্মফল ভোগ করছি, তাই যদি হয়? তুমি বলতে চাইছো আমি জীবনে এমন কর্ম করেছি যার জন্য আমি মা হতে পারবো না? তুমি এত বড় কথা আমায় বললে স্বামী, আমি কি এমন পাপ করেছি যে মা হতে পারবো না? এই আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে বলে রাখি, শোনো, মা আমি হবই। সন্তান আমার পৃথিবীতে আসবে, আমি দেখিয়ে দেব। যদি একজন নারী চায় তাহলে সে মা হতে। তোমাকে বোঝানো আমার কর্ম নয় মোহিনী। হ্যাঁ, আমার বাবারাও কোনোদিন মায়েদেরকে বুঝিয়ে উঠতে পারে না। তাই একটা কথা মাথায় রাখো, জীবনে কিছু পেতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলো না। জীবনে কিছু পেতে গিয়ে সব কিছু হারিয়ে, তোমার যা আছে তা অনেক, তোমার যা আছে তা অনেকের নাই। অনেকের যা আছে তা পেতে গিয়ে নিজের বিশেষত্ব হারিয়ে ফেলো না। এটুকু আমি তোমায় বললাম, তুমি মনে রেখো। এরা চন্ডাল চলে গেলে, দিনের পর দিন কেটে যায়, প্রকাশ্যে ভগবানকে ডাকে না। হীরা চন্ডালের আড়ালে যখন সে চলে যায় বাইরে কর্মে, চোখের জলে আঁচল পেতে প্রভুর কাছে সন্তান দাও না প্রভু, আমি তো নারী জাতি, তুমিও তো পৃথিবীতে এসেছো কোনো মায়ের কোল আশ্রয় করে, তাহলে আমার কোল কেন খালি প্রভু? দাও না দয়াময়। আমার স্বামী বলে, তুমি এমন দয়াল, চোখের জলে তোমায় ডাকলে তুমি তাকে বিমুখ করো না। আমি তোমার কাছে বড় জোরে বলি, টাকা পয়সা ধন সম্পদ আমার কিচ্ছু চাই না, শুধু আমায় একটা সন্তান দাও। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে।
নেতাই গৌর হরি বল হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারি ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। কান্দিতে কান্দিতে প্রভুর কৃপা যে হইল, কৃপা যে হইল, দয়াময়ের কৃপায় মোহিনী গর্ভবতী হইল। দয়াবতী মোহিনী গর্ভবতী হইল। নানাই আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরি নারী, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরি নারী, কতদিন পরে কৃপা হয়েছে আনন্দ আর ধরে না রে। কতদিন পরে কৃপা হয়েছে আনন্দ আর ধরি নারী, কতদিন পরে কৃপা হয়েছে আনন্দ আর ধরি নারী। মা যখন অনুভব করলো মা আমি মা হতে চলেছি, নারী জাতি এই যে অনুভব বুঝতে পারি যে আমি মা হতে চলেছি, এই যে অনুভবে যে কি আনন্দ। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাইরা একটু অনুভব করেন, যখন আপনি প্রথমবার মা হয়েছিলেন কেমন আনন্দ হয়েছিল? যখন গর্ভে সন্তান এসেছে আপনি বুঝতে পারলেন এই আনন্দটাই অনুভূতিটা কাউকে বলে বোঝানো যাবে না, কাউকে বলে বোঝানো যাবে না সেটা কি আনন্দ। কিন্তু গন্ডগোলটা হলো অনেক বছর পর হয়েছে আর স্বামী বলেছিল তার নাকি এই যে খুব তো তুমি সকালবেলা উঠে আমায় বলতে না তোর মুখটা দেখাও, বললাম মা এই দেখো আমি মা হব দেখিয়ে দেবো তোমার বলে দে। খুব তো বলেছি রে স্বামী আমি নাকি পাপ করেছি, কর্মফল মা হতে পারবো না, আমারও কোল জুড়ে সন্তান আসবে তুমি দেখে নি। দরজায় দরজায় সেটা কি অহংকার, মা মাটিতে যেন পাই পড়ে না। এবার যতই হোক পিতা তো তারও আনন্দ হচ্ছে, কিন্তু মা গো একটা সত্য হলো ভগবান চোখের জলে কৃপা না করে থাকতে পারে, কিন্তু সেই কৃপা যদি অহংকারে পরিণত হয় তাও কিন্তু বেশি দিন থাকে না। দিয়ে ধর বিচারে মন কেড়ে নিতে কতক্ষণ। এই তুমি যা পাবে তা নিয়ে কোন অহংকার করো না। মোহিনীর হয়েছে সেই অবস্থা। এই প্রসঙ্গে ভাগবতী পুরাণে একটি দৃষ্টান্ত আছে, আপনারা সবাই জানেন। ওই তুন্দ্রভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ থাকতেন। তার সৎ আচরণ এবং বৈভবশালী, মানে টাকা পয়সার কোনো কমতি নাই। কিন্তু গন্ডগোলটা বাবা, নারী যদি ভালো হয় সংসার হবে স্বর্গ, নারী যদি খারাপ হয় সংসার হবে নরক। ধুন্দুলি নাস্তি তিনি বাবা এত সৎ আচরণ করেন না, ব্রাহ্মণ ভালো, তিনি সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকেন। ব্রাহ্মণের মনে দুঃখ, আমার এত সম্পদ কে রক্ষা করবে, আমার তো সন্তান না। মনের দুঃখে
তিনি বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। সারাদিন পর বাড়ি আসেন, আবার সকাল হলে বেরিয়ে যান। একটি জলাশয়ের ধারে তিনি ক্লান্ত হয়ে জল পান করে অপেক্ষা করছেন। একজন বৈষ্ণব, একজন সাধু সেইখানে ক্লান্ত হয়ে পড়ে যান। তিনি যে জলাশয়ের কাছে গিয়ে জল পান করবেন সেটুকু সামর্থ্য তার হলো না। সেই ব্রাহ্মণ যখন তাকে জল পান করালেন এবং প্রাণ ফেরালেন, ব্রাহ্মণ ঠাকুরকে তিনি আশীর্বাদ দিতে গেলেন। আশীর্বাদ কেমন হয়? যশস্বী হও, বেঁচে থাকো, দীর্ঘায়ু হোক। বলছে এসব চাই না, আপনি আমায় আশীর্বাদ করেন যেন আমি পিতা হতে পারি। চমকে উঠলেন তিনি। কেন বাবা? না, আমার কোনো সন্তানাদি নাই, আমার এই দুঃখ। তা দেখি, ওনার হাত দেখলেন, হস্তরেখা বিচার হয় না। তিনি বললেন একটা কাজ করো বাবা, তোমার সন্তান হবে না। সবার জীবনে তো সব থাকে না, তোমার সন্তান হবে না, তুমি একটা কাজ করো, সংসার পরিত্যাগ করে ভগবানের ভজন সাধনে চলে যাও। এ সংসার তোমাকে কোনোদিনই সুখ দিতে পারবে না। তিনি বলে বসলেন, হয় আমি সন্তান নেব, না হলে আমি প্রাণ ত্যাগ করব। তাহলে এটা গেল নিয়মের বিরোধিতা। তাই তাই তিনি একটা কাজ করলেন যে তোমার সন্তান সুখ তোমার নেই, তোমার কপালেই নেই, তোমার কর্মফলে তোমাকে ভোগ করতে হবে। তুমি সন্তান পেলেও সন্তান সুখ পাবে না। সুখ আমার নাই পাই, সন্তান যেন আমার হয়। এত আমার বিষয় আশয় সামলাবে কে? তা সন্তান সুখ আমি না পাই, কিন্তু সন্তান যেন হয়। অগত্যা কোনো উপায় না খুঁজে পেয়ে বললেন, যাও, তোমাকে আমি একটা ফল দিলাম, এই ফলটা তুমি সেবা করবে, তোমার পুত্র সন্তান হবে। মনের আনন্দে আত্মদেব ঘরে ফিরে এসে স্ত্রীকে দিলেন, ধুন্দুলি, এই ফলটা তুমি সেবা করো, আমাদের একজন ধার্মিক সন্তান হবে। বেশ, স্বামী তো চলে গেল, ধুন্দুলি মনে মনে ভাবছে, আচ্ছা যদি আমার সন্তান হয় একটু মোটা হয়ে যাবে, একটু রূপটা কমে যাবে, মাথা চুল পড়ে যাবে, বয়স হয়ে যাবে, মনে মনে ভাবছে। হ্যাঁ, সন্তান নেওয়া যাবে না। কি করা যায়? দুঃখের কথা নিজের বোনকে জানাচ্ছে। ও মাইরা, জানো তো এইবার বোনটি কেমন? বলে, দিদি তুই বাদ দে না, আমি তো গর্ভবতী। সন্তান যখন আমার হবে, আমি বলবো আমার সন্তান মারা গেছে, আমি মৃত সন্তান প্রসব করেছি, আর রাতের গোপনে সন্তানটা তোরে দিয়ে আসবো। তাহলে এইবার তোর তো কোনোদিন ছেলে পুলে হয় না, তুই বলবি যে আমি ছেলে পুলে মানুষ করতে পারবো না, একটা লোক রাখতে হবে, আর লোক হিসেবে আমিই যাব। তাই ফলটা কি করবো? কি করবি? ফেলে দে। আরে যেখানে সেখানে ফেলবো? বলে তোদের একটা গাভী আছে না, নিয়ে গিয়ে খাইবি। আচ্ছা বেশ, বনের মন্ত্রণা, ওই ফল গেল একটি গাভীর পেটে। এবং আত্মদেবের এমন দুর্ভাগ্য, আত্মদেব যে বৃক্ষ রোপণ করে সেই বৃক্ষে কোনো ফল হয় না। আত্মদেবের ঘরে যে গাভী আছে সেই গাভীরও সন্তান হয় না, মানে তার সন্তান সুখ কপালেই নেই, কিন্তু সে ওই নিয়মের বিরোধিতা, হয় আত্মহত্যা করবে। তো গাভীকে যখন সেবা করানো হলো, গাভীও গর্ভবতী হলো। আর এদিকে ধুন্দুলিও অভিনয় করছে, মনে মনে ভাবছে গর্ভবতীর অভিনয় করে ভালোই হচ্ছে, কেন স্বামী খুব যত্ন করছে, লোক রেখে দিয়েছে, একদম ঘরের বাইরে বেরোতে দিচ্ছে না, যা চাইছি তাই পাচ্ছি। এখন নানান দুঃখ সে তার বোনকে জানায় যে দেখ, আমি যদি গর্ভবতী হতাম আমি এই ডাকাত করলে ছুটতে পারবো না, না 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 না, এই ধরনের কথা বলতে থাকে। যাই হোক, দেখতে দেখতে দিন অতিবাহিত হয়। এখন পুত্র সন্তান হয় ধুন্দুলির বোনের। পূর্ব পরিকল্পনা মতো জানিয়ে দেওয়া হয় যে সন্তানটি মৃত প্রসব হয়েছে। রাতারাতি সন্তানটিকে দিয়ে আসা হয় আত্মদেবের বাড়িতে। ধুন্দুলির বোন তার স্বামীকে জানিয়ে দেয় যে তুমি এই ঘটনাটি কাউকে বলো না, বিনিময়ে দিদি অনেক টাকা পয়সা দিয়েছে। টাকা পয়সা তো অভাব। এদিকে আত্মদেবের খুব অহংকার হয়ে গেল, কারণ বাবা বলেছেন, বাবা ঠাকুর বলেছেন ফল সেবা করলে ধার্মিক সন্তান হবে। ভেতরে কি হয়ে গেছে তিনি তো জানেন না। ধার্মিক সন্তান হয়েছে, তার সম্পদ যা ছিল সব প্রজাদের মধ্যে বিতরণ করতে লাগলেন, বৈষ্ণব সেবা দিতে লাগলেন, আনন্দের সীমা নেই, অহংকার হলো। এদিকে ধুন্দুলি বললেন, আমি তো জীবনে ছেলে পুলে মানুষ করি না, মানুষ করতে পারবো না, লোক রাখতে হবে। আর বাইরের লোক রাখবো কেন? আমার বোন আছে তো,
বোনেরও তো সন্তানটা মারা গেল, মনের একটা দুঃখ। আমার ছেলেগুলোকে যদি কোলে পিঠে করে মানুষ করে, ওরও দুঃখটা যায়, আর আমারও সন্তান ভালো করে বড় হয়ে ওঠে। বেশ, তাই হবে। আত্মদেব তাই মেনে নিলেন। এদিকে কিছুদিনের মধ্যেই গাভী প্রসব করেছে। গাভীর হয়েছে মনুষ্য সন্তান। কি বললাম? গাভীর হয়েছে মনুষ্য, মানে গাভীর যে সন্তান হচ্ছে মানুষ হয়েছে। কান দুটো গরুর মতো। ওমা, কি কাণ্ড দেখেছো! এত বছর তার নিজেরও সন্তান হয়নি, আর গাভীটারও হয় না। দেখো, এত বছর পর সন্তান হলো, আবার দুটো সন্তান। ওমা, গাভীর গর্ভে মনুষ্য সন্তান, এমন তো বাপের জন্ম শুনি না। লোকে লোকে দেখতে আসছে। দেখো মা, ধুন্ধুলির সন্তানের জন্য সে কিন্তু আত্মদেব এত দান ধ্যান করলে, সে সন্তানকে দেখতে কিন্তু কেউ এলো না। কিন্তু গাভীর সন্তান হচ্ছে, সবাই দেখতে আসছে আর ধন্য ধন্য বলছে। গাভীর সন্তানের নামকরণ করা হলো গোকর্ণ। গো মানে গাভী, কর্ণ মানে তো গাভীর মতো কান, গোকর্ণ। আর ধুন্ধুলি তার সন্তানের নাম লাগলো ধুন্ধকারী। ধীরে ধীরে ধুন্ধকারী আর গোকর্ণ বড় হচ্ছে। যত বড় হয়, ধুন্ধকারী এর বাড়িতে কবে চুরি করে আসে, কবে পাঠশালায় গিয়ে মারামারি করে আসে। যখন একটু বড় হলো, তখন ব্যভিচারিণীদের সঙ্গ করতে লাগলো। এদিকে গোকর্ণ হলেন পণ্ডিত। গোকর্ণের উপর কোনো মায়ার প্রভাব পড়ল না। ধীরে ধীরে জুয়া খেলায় ব্যস্ত হয়ে গেলেন ধুন্ধকারী। অবশেষে নিজের সমস্ত সম্পদ বিক্রয় করতে লাগলেন। গোকর্ণের চরণে এসে পড়লেন, আত্মদেব, তুমি আমায় বাঁচাও। বাবাজি ঠিকই বলেছিল, আমার কপালে সন্তান সুখ নেই, বিনা সন্তানে মরে যাওয়া ভালো এমন সন্তান থাকার থেকে। এই জন্য বলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সে কথাতেই তোমাকে ফিরে আসতে হবে। তুমি কি বলেছিলে সন্তান সুখের প্রয়োজন নেই, সন্তান হলেই হবে, নাও হয়েছে। গোকর্ণ বললেন, পিতা একটা কাজ করুন, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনি সংসার পরিত্যাগ করুন। গোকর্ণ পরিত্যাগ করলেন সংসার, পিতাও পরিত্যাগ করলেন। পড়ে রইল কে? ধুন্ধুলি আর ধুন্ধকারী, মানে মা আর ছেলে। বোন তো তার নিজের জায়গায় সম্পত্তি নিয়ে সরে পড়েছে। অবশেষে ঘর থেকে মারতে মারতে বের করে দিলেন মাকে, এবং সেই ঘরে নিয়ে এসে ব্যভিচারীদেরকে নিয়ে এসে উঠল। ধীরে ধীরে তাদের আরাম আয়েশের জন্য সমস্ত সম্পত্তি বিক্রয় হলো। কি গো মা, যতদিন টাকা আছে লোক আছে, টাকা নাই কেউ। এইবার ওর কাছ থেকে এত সম্পত্তি নিয়েছি, ও যদি কাউকে জানাজানি করে দেয় তখন কি হবে? আমরা আমাদের পথে সরে চলব। সবাই সরে গেল, তিনি নেশার মধ্যে ডুবে গিয়ে প্রাণ ত্যাগ করলেন। অর্থাৎ যা তোমার ভাগ্যে আছে, ভগবান যা চাইবে তা মেনে নাও, আর যদি নিয়মের বিরোধিতা করো কপালে কষ্ট আছে। একই কষ্ট, একই দৃষ্টান্ত আজকে মোহিনী করে বসেছে। মোহিনী এখন সন্তান গর্ভে নিয়েছে, মনের আনন্দে দিন কাটে। কিন্তু বাবা, ওই যে অহংকার, সব ঠিক ছিল, ভগবান কৃপা করেও দিয়েছেন, মোহিনীর গর্ভে ভালো সন্তানও দিয়েছেন, কিন্তু মোহিনীর অহংকার দিন দিন মোহিনীকে বিপথে চালনা করবে। অহংকারে অন্ধ হয়ে এসে কাউকে আর সম্মান প্রদান করে না, সে নিজের মতো ব্যস্ত থাকে। মায়েদের কাছে করজোরে বলি, মা কোনোদিন অহংকার করো না, অহংকার হলো পতনের মূল কারণ। তুমি যতই ভগবানের ভজন সাধন করো না কেন, যে দেহের মধ্যে অহংকার ঢুকে বসে থাকে, ভগবান কোনোদিন কৃপা করেন না। এই অহংকার পরিত্যাগ করি, সবাই মিলে আমার সঙ্গে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এগুলোকে বলে ফাঁকিবাজ। বলছো না কেন? গল্প করবে, হরি নাম করবে না? করো দেখি, তোলো হাত। হরে কৃষ্ণ কি হচ্ছে বলো তো? কি একটা হচ্ছে, তুমি বুঝবে না ওসব। মনের ভিতর কি চলছে তুমি জানো? মনের ভেতরে এদের আবার কি চলছে? ওই যে তুমি গুনে গুনে পয়সা নেবে আর আমাদের খাটাবে, এটা ভাবছো? ওরা গুনে গুনে পয়সা নিচ্ছে, আমাদেরকে খাটা বলছে যে তোমাদের নামে মিথ্যে কথা বলছে। এখন মনের ভাব বলাও যায় না, হতেই পারে না। সে হোক কে, সত্যি কথাই অবশ্য, কিন্তু সত্যি কথা বলছে এখনো পাইনি, পেলে বলবো, যখন পাবো তখন আমি বলে যাবো। এখন একটু গেলাম দেখি, তোলো ভাই হাতগুলো তোলো দেখি। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরি বল, হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখতে দেখতে কেটে গেছে 8টি মাস। হঠাৎ একদিন ভোরের বেলায় মোহিনী দেখলো তার ঘুমন্ত অবস্থাতেই কে যেন তার মাথার পাশে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে ডেকে বলছে, মোহিনী, তোমার যে সন্তান নিয়ে এত অহংকার, আমি কৃপা করে সন্তান দেওয়ার পর যে সন্তান নিয়ে তুমি এত অহংকার করলে, দেওয়া জিনিস আমি ফিরিয়ে নিই না। তবে একটা কথা আমি তোমায় বলে রাখি, শোনো, তুমি সন্তান চেয়েছো, সন্তান তুমি পাবে, কিন্তু মা হওয়া তোমার আর হবে না, হবে না, হবে না। কে তুমি? কোথায় গেলে? একবার ফিরে এসো। আমি মা হতে পারবো না কেন? একবার বলে যাও, কে তুমি? কই গেলে? এমন বলে গেলে কেন? মোহিনী, ও মোহিনী, অমন ভোরের বেলা চিৎকার করছো কেন? ও শাশি, কে যেন আমায় বলে গেল আমি মা হতে পারবো না। পাগলি, তোমার গর্ভে সন্তান দেখতে দেখতে আর কয়েকটা মাস কেটে গেলেই তো তোমার কোলে সন্তান আসবে, তুমি কেন মা হতে পারবে না? আমার মনে হয় তুমি দুঃস্বপ্ন দেখেছো। ঠিকই বলেছ, দুঃস্বপ্নই দেখেছি বটে, তবুও মা এতটুকু অনুভব তার হলো না।
দেখতে দেখতে 2 মাস কেটে গেল। 10 মাস পূর্ণ হয়েছে। 3 দিন ঝড় বৃষ্টিতে হীরা চন্দাল বাইরে বেরোতে পারে না। 3 দিন। একদিন হয়েছে ঘরের সমস্ত সেবার বস্তু শেষ হয়ে গেছে। স্বামী, আমার যে বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। ঘরে কিছু নেই মোহিনী। আমি ওসব শুনতে চাই না। তুমি জানো মা হওয়া কি মুখের কথা, কত কষ্ট করতে হয়। আর তুমি একটা বাবা হতে চলেছো, তোমার একটা জ্ঞান কাণ্ড নাই। আর 3 দিন ঘরে খাবারটি শেষ হয়েছে, সেবার বস্তু নাই। আমি কাল থেকে উপবাস, আমি আর থাকতে পারবো না। যেখান থেকে পারো আমার জন্য কিছু এনে দাও। আমি ঘরের বাইরে যাবো কি করে? এত ঝড় বৃষ্টি, ওসব শুনতে চাই না আমি। আচ্ছা মোহিনী, একটু একটু কমে যাক বৃষ্টিটা, আমি বেরোবো। বলার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি কমে গেছে। যাও যাও যাও, কমেছে, এইবার যাও। হীরা চন্দাল গেলেন বন মাঝে, ফল সংগ্রহ করে ফিরে আসবে। এমন সময় ঘোর অন্ধকার করে এলো মেঘ, শুরু হলো প্রবল বেগে ঝড়, অজর ধারায় বৃষ্টি নামলো। এত অন্ধকার, পথ চেনা যাচ্ছে না। বড় বড় গাছগুলো উপড়ে পড়তে লাগলো। একটি বৃক্ষতলে ফলগুলি বুকের মধ্যে জড়িয়ে ধরে মনে প্রাণে ডেকে বলছে, হে রঘুপতি, ঘরে আমার স্ত্রী রয়েছে, তার চেয়ে বড় ক্ষুধার জ্বালা। তুমি ঝড় বৃষ্টি থামিয়ে দাও, আমাকে মোহিনীর কাছে যেতে দাও। এদিকে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর শুরু হয়েছে প্রসব যন্ত্রণা। যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের মধ্যে চিৎকার করছে মোহিনী, কেউ কি নেই? আমায় একটু জল দাও, আমার যে বড় কষ্ট হচ্ছে। কেউ কি নেই? একবারটি আমার কাছে এসে, কেউ কি নেই? আমার স্বামীকে একটু খবর দেবে, আমার ভারী কষ্ট হচ্ছে। অসহ্য যন্ত্রণা সইতে সইতে একটি কন্যা সন্তানের জন্ম দিলেন মোহিনী। নেতাই গৌর হরি। কন্যা সন্তানের জন্ম হয়েছে, আর কন্যা সন্তানের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার দূরে চলে গেল। ঝড় নাই, বৃষ্টি নাই, অন্ধকার নাই, যেন কোন অভিশাপ সরে গিয়েছে। হীরা চন্দাল মনের আনন্দে ঘরে ফিরে এলেন। মনে মনে ভাবছেন, ফলগুলি পেলে আমার মোহিনী কত খুশি হবে। মোহিনী, কি গো? আরে দরজা খোলো, দেখো তোমার জন্য কি এনেছি। দেখো, দরজাটি খোলা। হাত দিয়ে ঠেলা দিতেই খুলে গেল। ঘরের মধ্যে প্রবেশ করে হীরা চন্দালের চোখ দুটো জলে ভেসে গেল। সমস্ত ফলগুলো হাত থেকে পড়ে গেল। আমার সন্তান হয়েছে, এই দেখো। ছুটে এসে কোলে তুলে নিয়েছে। আমার কন্যা সন্তান হয়েছে, আমার ঘরে লক্ষ্মী এসেছে। মোহিনী, তাকিয়ে দেখো, তোমার সন্তান তোমার মতো দেখতে হয়েছে, তোমার কত আরাধিত ধন। দেখো না, দেখো না আমাদের সন্তান। ও মোহিনী, ঘুমালে? আরে ঘুমাবেই তো। সত্যি তো আমি জানি না সন্তান জন্ম দিতে কত কষ্ট করতে হয়। আমি ছিলাম না, না জানি তুমি কত কষ্ট পেয়েছো। ঘুমাবেই তো, ঘুমাও ঘুমাও, আমি তোমায় ডাকবো না। ও মোহিনী, একবারটি ওঠো, তোমার সন্তানকে একটু সেবা দাও, তারপর তুমি ঘুমাবে। আমি তোমার মাথার কাছে বসে থাকবো। ওঠো না, একবার দেখো না। যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরলে তাকে একবার দেখবে না? কি হলো, দেখো না। ও মোহিনী, 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 তুমি কারে হাসো, কারে কাঁদো? মোহিনী, একবার ওঠো মোহিনী, তোমার সন্তান তোমায় ডাকছে মোহিনী। তুমি কারে একবার ওঠো মোহিনী।